অল্প খাবারে বেশি পুষ্টি। বাচ্চার ওজন বাড়াতে চান তাহলে এই রেসিপিটি দেখে বাচ্চাকে করে খাওয়ানো। বাচ্চা অনেক অনেক মজা করে খাবে আর সেই সাথে এটা হাই প্রোটিন যুক্ত, অল্প খেলেও ওজন বাড়বে। 100% গ্যারান্টি দিয়ে বললাম। এখানে আমি তরমুজ নিয়েছি 1 টুকরা। এবার হচ্ছে তরমুজের রসটা বের করে নিয়েছি। তো এই 1 টুকরায় যথেষ্ট, এর বেশি লাগবে না। হাফ কাপ পরিমাণে সাগুদানা নিয়েছি। এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সাদা সাদা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো 4 থেকে 5 মিনিট এটা সিদ্ধ করে নিলেই দেখবেন যে এটা হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব। লাগবে আমাদের এখানে গরুর দুধ। আমি এখানে 3 কাপ পরিমাণে গরুর দুধ নিয়ে নিচ্ছি। বাচ্চার বয়স 1 বছরের নিচে হলে গরুর দুধের পরিবর্তে এখানে ঠান্ডা পানি দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন। একটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে দেব এখানে 1 চামচের মতো চিনি। যদি বাচ্চা চিনি ছাড়া খেতে পছন্দ করে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন হচ্ছে দিয়ে দিব সাগুদানাগুলা। সাগুদানা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন হচ্ছে সাগুদানা দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে নিতে হবে। তো আমি এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। সাগুদানাগুলা যখন একটা বলক উঠে যাবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি চুলায় রেখে দেব। লাগবে আমাদের একটা ডিম। তো একটা ডিম নিয়েছি এখানে আমি। এবার হচ্ছে চামচ দিয়ে ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স হয়ে গেলে এখন চলে যাব চুলায়। তো সাগুদানাগুলো এর ভিতরে কিন্তু ভালোভাবে করে হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ডিমটা। তো অল্প পরিমাণে ডিমটা দেব আর চামচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তো এভাবে করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এটাকে জাল করে নিতে হবে। তো এটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে। তো আমি এইভাবে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর জাল করে নিচ্ছি। এই খাবারটি বাচ্চাদের অনেক অনেক পছন্দের একটি খাবার। আপনি যদি রান্না করে দেন অবশ্যই বাচ্চা 100% খাবে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তো এটা ঘন হয়ে গেছে, এরকমটা হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব সে তরমুজের রসটা। তো তরমুজের রসটা দেওয়ার একটাই কারণ, এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগবে। তরমুজের যে একটা ফ্লেভার আছে এটা পাওয়া যাবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে। তো এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব কিছু কিশমিশ। তো কিশমিশ দেওয়ার পরে এখানে কিছু বাদাম দিয়ে দিব। আমি বাদামটা গ্রেট করে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে আর বাচ্চাদের কিন্তু বাদাম তারপর হচ্ছে কিশমিশ পুষ্টিগুণে ভরা, বাচ্চাদের মেধা শক্তি বাড়াতে সাহায্য করে। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।